পারির বাবা এবার ব্যাংকের সিক্রেট ডাটা বিক্রি করে টাকা কামানোর নতুন সিদ্ধান্ত নেবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 248তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন পারির বাবা যখন অফিসে বসে কাজ করবে ঠিক তখনই একজন কলিগ ওখানে চলে আসবে এবং সে বলবে, কী ব্যাপার, নিউজ শুনছেন? তখন পারির বাবা বলবে, কী নিউজ? তখন সেই লোকটি বলবে, ব্যাংকের এক কর্মকর্তা ব্যাংকের সিক্রেট বিক্রি করে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সারা জীবন আমরা কী করলাম, আর উনি 2 দিনেই কীভাবে কোটিপতি হয়ে গেল। আর এই কথা শুনে পারির বাবার চিন্তাভাবনাও ঘুরে যাবে, কারণ এই মুহূর্তে তো পারির বাবার অনেক টাকার প্রয়োজন। আর এর জন্যই পারির বাবার আরও একজন কলিগ রয়েছে, সেই কলিগের কাছে চলে যাবে এবং সেখানে গিয়ে বলবে, আমি সিদ্ধান্ত নিয়েছি ব্যাংকের যে ডাটা রয়েছে এইগুলো আমি অন্য কারোর কাছে বিক্রি করে আমিও কোটি টাকার মালিক হব, কারণ এই মুহূর্তে আমার 5 কোটি টাকা অতি তাড়াতাড়ি প্রয়োজন। আর এই কথা শুনে সেই ভদ্র কলিগটি বলবে, এগুলো আপনি কি বলছেন? আপনি তো সবসময় একজন সৎ কর্মী ছিলেন, সবসময় আপনি ন্যায়ের পক্ষেই ছিলেন, আপনি কখনো অন্যায়ের পক্ষে ছিলেন না। তাহলে আজকে কেন আপনি ব্যাংকের ডাটা বিক্রি করে টাকা ইনকামের সিদ্ধান্ত নিলেন? আর এই কথা শুনে পারির বাবা রেগে যাবে। পারির বাবা বলবে, আপনারা সারা জীবন এভাবে আমাকে সৎ বলে আমাকে পিছিয়ে দিয়েছেন। আজকে যদি আমি সৎ না থাকতাম তাহলে আমি কোটিপতি হয়ে যেতাম। আপনাদের এই সৎ বলার কারণেই কিন্তু আমি এতটা পিছিয়ে রয়েছি। আসলে মূল কথা হচ্ছে আমি সৎ নই, আমি হচ্ছে একটা অপদার্থ। এবং আমি যদি ভালোই হতাম, আমি যদি জিনিয়াসই হতাম, তাহলে এই অল্প সময়ের মধ্যে আমি কোটিপতি হয়ে যেতাম, আমার লাখপতি হতে হতো না। এই বলে পারির বাবাকে দেখা যাবে সে এবার ব্যাংকের ডাটা বিক্রি করার সিদ্ধান্ত নেবে। আর অন্যদিকে রিয়াকে দেখা যাবে ইরফান ও রিয়ার বিয়ে উপলক্ষে রিয়া এবার পারিকে ডাকবে, ডেকে বলবে, তুমি যেহেতু বলেছই যে আমাদের বিয়ের সকল কাজ তুমি করবে, সুতরাং আজ থেকেই তুমি কাজ শুরু করো। আজ থেকেই এই বাড়ির যে মেঝে রয়েছে মেঝে মোছা শুরু করে দাও, কারণ কাল পরশুর মধ্যে বিয়ের অনুষ্ঠান তো শুরু হয়ে যাবে। আর এই কথা শুনে পারিকে কোনো কথা বলতে দেখা যাবে না। তখন সুমির মা বলবে, উনি কেন এই বাড়ির মেঝে পরিষ্কার করবে? উনি তো এই বাড়ির মেহমান, উনি তো আজ আছে কাল নেই, ওনাকে দিয়ে কেন পরিষ্কার করাবেন? ওনাকে দিয়ে কোনো কিছুই পরিষ্কার করতে হবে না, যা কিছু পরিষ্কার করার সব কিছু আমি করব। আর এই কথা শুনে পারি বলবে, না সুমির মা, তোমার কিছুই করতে হবে না। আমি তো ওনাদের কথা দিয়েছি যে ইরফানের বিয়ের আগ অবধি যত কাজকর্ম রয়েছে, যত কিছু রয়েছে সব কিছু আমি দেখাশোনা করব, সুতরাং আমি মেঝে পরিষ্কার করছি। এই বলে পারিকে দেখা যাবে সে পুরো বাড়ির মেঝে পরিষ্কার করতে থাকবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।